আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 4 বছর মেয়াদি বিবিএ অনার্স প্রোগ্রামে আপনারা কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম জেনে নিব যে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই মে 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকের ভিডিও দেখলে আপনারা 15ই মে 2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কিন্তু 500 টাকা। সো চলেন কিভাবে আবেদন করে এবং কিভাবে পেমেন্ট করতে হয় এ টু জেড আমরা দেখে আসি। তো আবেদন করার জন্য আমরা গুগলে আসে এখানে লিখতে হবে BOU অ্যাডমিশন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে ওইখানে ক্লিক করতে হবে, যদি এমন আসে নট নাওয়ে ক্লিক করতে হবে এবং দেখেন অনলাইন অ্যাডমিশন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটি পেজ আসছে। তো এইখান থেকে নিচে আসবো আমরা। নিচে আসার পর দেখতে পাচ্ছি আমরা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা ভার্সন। সো এইটাই হচ্ছে বিবিএ বাংলা অ্যাপ্লাই। ওকে, সো আমরা কি করব, আমরা এইখান থেকে সার্কুলারে ক্লিক করে সার্কুলারটা দেখতেও পারি এবং এইখানে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে সুন্দর করে এই অপশনটা চলে আসলো। তো এখন আমাদেরকে হচ্ছে যে অ্যাপ্লাই শুরু হবে 3টা স্টেপে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। সো 3টা স্টেপে আমরা এখন অ্যাপ্লাইটা করব। তো আমাদেরকে এখানে হচ্ছে রিজিওনাল সেন্টার, সাব রিজিওনাল সেন্টার এবং স্টাডি সেন্টার আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। সো আমি কি করব, রিজিওনাল সেন্টার এখান থেকে আমার হচ্ছে বিভাগটা দিব আমি। তো আমার বিভাগ হচ্ছে রংপুর, এটা দিলাম, আপনারটা আপনারা দিবেন। এবং সাব রিজিওনাল রংপুরের কোন জেলাতে দেখতে চাচ্ছেন, আমি দিনাজপুর জেলায়। সো দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলায় আমি ক্লিক করলাম। তারপরে স্টাডি সেন্টার, এখন দিনাজপুর জেলার শুধুমাত্র একটা স্টাডি সেন্টার চালু আছে, সেটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুরে। ঠিক আছে, তো আমি চাইলে এই দিনাজপুর সরকারি কলেজে আবেদন করতে পারবো। ঠিক আছে, সো আপনারা আপনাদের মতো দিবেন। সো দেখেন, মনে করেন যে রংপুরে যদি দিতে চাই তাহলে রংপুর কারমাইকেল কলেজে কিন্তু এটা চালু আছে। ঠিক আছে, সো আপনাদের যেটা প্রয়োজন সেটা দিবেন। তো আমি দিনাজপুর সরকারি কলেজ দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পর সিম্পল বিষয়, এইটাতে আমাদেরকে পূরণ করতে হবে কি কি দেখেন। এখানে আমাদেরকে অ্যাপ্লিকেশন নেম বসাইতে হবে ইংরেজিতে এবং অ্যাপ্লিকেশন নেম বাংলায় বসাইতে হবে, মানে স্টুডেন্টের নামটা ইংরেজিতে, এখানে বাংলায়। স্টুডেন্টের বাবার নামটা এখানে ইংরেজিতে, এখানে বাংলা লিখতে হবে এবং মায়ের নামটা এখানে ইংরেজিতে, এখানে বাংলা লিখতে হবে। তারপরে গার্ডিয়ান নেম এটা দেওয়ার দরকার নাই, এটাও দেওয়ার দরকার নাই। ওকে, এবং দেখেন ডেট অফ বার্থ এখানে দিন, মাস এবং বছরটা সিলেক্ট করবেন, এইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবং জেন্ডার আপনি মেল না ফিমেল এটা এখান থেকে হচ্ছে দিয়ে দিতে হবে এবং ন্যাশনালিটি বাংলাদেশি এটা কিন্তু দিয়ে দেওয়া লাগবে। ওকে, এবং আইডেন্টিটি টাইপ এখানে আপনার কি রয়েছে, ন্যাশনাল আইডি কার্ড না মানে জন্ম নিবন্ধন, এইটা দিবেন। সো যেটা রয়েছে সেটা দিবেন, দেওয়ার পরে এটা নাম্বারটা এখানে বসাবেন। যদি ন্যাশনাল আইডি কার্ড দেন তাহলে হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। আপনার রক্তের গ্রুপ কি এটা এখানে কিন্তু সুন্দর করে দিতে হবে এবং আপনি বিবাহিত না অবিবাহিত এটা এখানে দিতে হবে এবং আপনার ধর্ম কি এটা দিবেন এখান থেকে। এবং আপনার হচ্ছে যে এইখানে কোটার কোনো প্রয়োজন নাই। এবং দেখেন ইমেইল অ্যাড্রেস, সো আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, এটা ভুল করা যাবে না, ইমেইল অ্যাড্রেসটা দিবেন। এবং মোবাইল নাম্বার এইটা ভুল করা যাবে না, মোবাইল নাম্বারে SMS যাবে। সো এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে বলতেছে। সো বর্তমান ঠিকানাটা ভিলেজ, শুধুমাত্র গ্রামের নামটা দিবেন এখানে। ঠিক আছে, এবং পোস্ট অফিস, হ্যাঁ ডাকঘর কি আপনার এটা এখানে লিখে দিবেন, ডাকঘরের কোডটা লিখবেন এবং আপনার জেলা কি এখান থেকে জেলাটা সুন্দর করে খুঁজে বের করবেন। আমি দিনাজপুর জেলা দিলাম, থানা কি বা উপজেলা কি আমার হচ্ছে যে দিনাজপুর সদর এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে সুন্দর করে দিতে হবে। এবং স্থায়ী ঠিকানা কি, হ্যাঁ যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই জায়গায় টিক মার্ক দিলেই কিন্তু এটা অটোমেটিক এদিকে নিয়ে নেবে। আর যদি আলাদা হয় তাহলে এইখানে স্থায়ী ঠিকানা কোথায় আছেন বর্তমানে এইখানে নামটা লিখবেন, গ্রামের বা হচ্ছে শহরে যেই জায়গায় আছেন সেটা ঠিকানাটা দিবেন এবং পোস্ট অফিসের নাম দিবেন, পোস্টের কোড দিবেন, জেলা এবং উপজেলা দিবেন। সো আমাদের যেহেতু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, তার জন্য আমরা এইখানে ভিলেজ নেম এইগুলা সব দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা টিক মার্ক দিলে এখানে চলে আসবে এবং এইখানে আমাদের হচ্ছে একটা ছবি লাগবে এবং এখানে একটা স্বাক্ষর লাগবে। ঠিক আছে, তো ছবি স্বাক্ষর সব কিছু আমরা বসাবো। তো আমি এই উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ফর্মটা চটপট পূরণ করে ফেলি। সো আমার হচ্ছে ফর্ম ফিল আপ করা শেষ, এখন আমি ছবিটা দিব এবং আমার স্বাক্ষরটা দিব।
তো ছবি এবং স্বাক্ষর দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে কি চাচ্ছে। এখানে আমাদের এসএসসি কত সালে পাস করেছি, এখানে কি আপনার হচ্ছে যে এখানে এসএসসি না দাখিল সেটা দিবেন। হ্যাঁ, আপনি কি ছিলেন, সায়েন্স আর্টস কমার্স এখানে দিবেন। বোর্ড কি ছিল আপনার সেটা আপনাকে দিতে হবে, এবং আপনি হচ্ছে কোন স্কুল থেকে এসএসসি পাস করেছেন সেটা এখানে কিন্তু লিখতে হবে। ওকে, সো আমরা এখানে সুন্দর করে লিখে দিব। রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, আপনি যে এসএসসি পাস করেছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। ওকে, তারপর রোল নাম্বারটি দিতে হবে। তারপর হচ্ছে রেজাল্ট আপনার কত ছিল জিপিএ 5 মধ্যে সেটা এখানে বসাইতে হবে। তারপরে কত সালে পাস করেছিলেন এসএসসি এটা দিতে হবে, অবশ্যই সঠিক তথ্য দিবেন, এবং ডিউরেশন কত বছর ছিল এটা দিতে হবে। তারপরে সিম্পল বিষয় এইচএসসি পরীক্ষার আপনার আলিম ছিল না কি ছিল না ডিপ্লোমা ছিল সেটা এখান থেকে দিতে হবে। ঠিক আছে, না শুধু এইচএসসি ছিল এটা দিবেন। ওকে, তারপর বোর্ড কি ছিল এটা দেওয়া লাগবে, এবং কোন কলেজ থেকে মূলত হচ্ছে আপনারা এইচএসসি পাস করেছেন সেই নামটা লিখে দিবেন, এবং আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন, এবং রোল নাম্বার যে রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে রেজাল্ট টাইপ এখানে ক্লিক করে জিপিএ 5 ক্লিক করে এখানে দেওয়া লাগবে। ঠিক আছে, তারপরে পাশের সাল কত সালে পাস করেছেন এইচএসসি এইটা এখানে সুন্দর করে দিতে হবে। ডিউরেশন 2 বছর এটা সুন্দর করে দিতে হবে, আপনার যত বছর তত দিবেন। দেওয়ার পর ফিনিশ। সো দেখেন আমাদেরকে এখন সাবমিট করতে বলতেছে, আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে এখানে সাবমিট দিব। সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে, এবং আমাদেরকে একটা ইউজার আইডি দেখতে পাচ্ছেন এবং একটা পাসওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা এই যে ইউজার আইডিটা এটা সুন্দর করে নিজের কাছে লিখে রাখবো, এবং এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ডটা এটা আমরা সুন্দর করে নিজের কাছে লিখে রাখবো, এবং আমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে 500 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। দেখেন প্রসিড টু পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পেমেন্টটা করতে বলবে। সো দেখেন যদি বর্তমানে আপনার কাছে টাকা থাকে 500-এর উপরে তখন আপনি পেমেন্টটা করে দিবেন, কিংবা আপনার কাছে যদি এখন টাকা না থাকে তাহলে এই যে ইউজার আইডি পাসওয়ার্ডটা এটা লিখে রাখবেন, এবং আপনি হচ্ছে বা পরে পেমেন্টটা করে দিবেন। তো যাই হোক, পরে কীভাবে পেমেন্ট করবো আমরা এটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি। ওকে, সো কীভাবে এখন পেমেন্টটা করতে হবে এটা আমরা এখন দেখাই দিব। তো আবার আপনার হচ্ছে গুগলে আসে লিখতে হবে বউ অ্যাডমিশন, BOU অ্যাডমিশন, আবার ঢুকবেন আমরা এইখানে। ঢুকার পর এমন ইন্টারফেস আসবে, এইখান থেকে আমরা কি করব, আমরা এই যে ওসাপস লগ ইন এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাচ্ছে। সো আমরা কি করব, আমাদের যে ইউজার আইডিটা ছিল সেইটা দিব এবং পাসওয়ার্ডটা বসাবো। তো পাসওয়ার্ডটা কপি করে আছে আমি বসাই দিলাম, এবং ইউজার আইডিটা আমি একটু বসাই দিচ্ছি। সো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর লগ ইনে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আমার যে প্রোফাইলটা এটা কিন্তু সুন্দর করে এইভাবে ওপেন হবে। ঠিক আছে, এবং এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যাডমিশন ফর্ম ফি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন সেম ইন্টারফেসটা আসলো, এখান থেকে আমরা প্রসিড টু পেমেন্ট এখানে একটা ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের বলতেছে যে বিকাশে দিবেন না রকেটে দিবেন না ডাচ বাংলা না কিসের মাধ্যমে দিবেন। সো আমরা কি করব, বিকাশে ক্লিক করব। ক্লিক করার পর পে নাওয়ে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে 506 টাকা 59 পয়সা কাটবে, মানে 507 টাকা আমাদের বিকাশে থাকতে হবে। ঠিক আছে, সো আমি এখন কি করব, এখানে হচ্ছে আমাদের যে বিকাশের নাম্বারটি এটা এখানে সুন্দর করে দিয়ে দিব। বিকাশ নাম্বারটা অবশ্যই দিব, কনফার্ম করব। তারপরে আমাদের হচ্ছে একটা সিকিউরিটি কোড আসছে, মানে ওটিপি কোড যেটাকে বলা হয়। এই ওটিপি কোডগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না, এটা মাথায় রাখবেন। বসানোর পরে কনফার্ম। সরি, ওটিপি কোডটা একটু ভুল আসছে, নিচেরটা, হ্যাঁ সরি নিচেরটা হবে, আমি উপরটা বসা দিচ্ছি। হ্যাঁ দেখেন ওটিপি কোডটা দেওয়ার পরে আমরা হচ্ছে বিকাশের পিন দিব, দেওয়ার পরে কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, প্রিন্ট পেমেন্ট স্লিপ এখানে ক্লিক করতে হবে, এবং আমাদের এই যে পেমেন্ট স্লিপটা এটা হচ্ছে সুন্দর করে আমাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে। সো আমার ডাউনলোড করা কমপ্লিট। ওকে, সো পেমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে গেল। গো হোম এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার সম্পূর্ণ দেখতে পাচ্ছেন প্রোফাইলটা এখানে দেখাবে, A to Z আমরা যা যা দিছি না দিছি সব কিছু দেখাবে এখানে। এবং আমরা হচ্ছে প্রিন্ট প্রোফাইল এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা এটাকেও হচ্ছে ডাউনলোড করে ফেলবো। ওকে, সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এবং এর পরে যেটা করলাম এই যে এটা হচ্ছে পেমেন্ট স্লিপ। সো এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট স্লিপ
এটা হচ্ছে আমাদেরকে উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। সো এখন বিষয়টা হচ্ছে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে সিলেক্টেড ফর অ্যাডমিশন। হ্যাঁ, এখন আমাদেরকে হচ্ছে ভাইভা পরীক্ষা দিতে হবে, মানে ওনারা এমনি কাগজপত্রগুলো দেখবে এবং হচ্ছে মৌখিক একটা পরীক্ষা নেবে এবং ওইখানে আপনাকে হচ্ছে সিলেক্ট করবে, তখন এখানে হচ্ছে একটা সিগনেচার মানে টিক উঠবে। তারপরে কোর্সে যখন আপনি এনরোল করবেন তখন এখানে টিক উঠবে, যখন অ্যাপ্রুভ করবে তখন এখানে টিক উঠবে এবং আপনার সব কিছু ক্লিয়ার। এখন দেখেন একাডেমিক ইনফরমেশনে আমাদের সকল তথ্য আছে, পেমেন্টে আমরা পেমেন্ট করেছি সকল তথ্য আছে, এগুলাই ঠিক আছে। এখন বাকি কাজ হচ্ছে আমাদের ওই কাগজগুলো নিয়ে জমা দেয়া।